আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগির পানির পাত্র রাখার জন্য যে কাঠগুলো নিচে ব্যবহার করতে হয় এই কাঠগুলো আমরা নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। তো মূলত আরো কয়েকদিন আমরা কাঠগুলো আনছিলাম। তো ওই কাঠগুলো আমরা যে ব্রয়লার মুরগি পালন করি, পালনের ভিতরে যে আমরা আদার পাত্র এবং পানির পাত্র দিই, পানির পাত্রের নিচে আমরা কাঠগুলো ব্যবহার করে ফেলছি। তো যেহেতু কালকে আমার টাইগার মুরগি আসবে, তো কি করার, দুই একদিন তো ফেফার থাকবে, এর কোনো সমস্যা না। এরপরে তুষে যখন আমরা ছাড়বো তখন পানির পাত্র আদার পাত্র নোংরা করে ফেলবে, সেই কারণে একটু উঁচু করার কারণে আমরা কাঠগুলো নিয়ে সংগ্রহ করে নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। তো এই কাঠগুলো মূলত আমরা আমাদের এক কাঠের দোকান আছে আর কি, কাঠমিস্ত্রির দোকান আছে, ওই কাঠমিস্ত্রির দোকান থেকে আমার সেই বন্ধুর থেকে আমরা মানে কেটে কেটে সুন্দর করে মাপ দিয়ে নিয়ে আসলাম আর কি। ছোট বড় মিলে আনছি, যেহেতু আদার পাত্র পানির পাত্র একটু বড় হলে আবার বড়ভাবে দিতে হইব। পরবর্তীতে আমরা দরকার হলে ইট ব্যবহার করবো ইনশাআল্লাহ। আর যাদের যাদের টাইগার মুরগি লাগবে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। আর একটু চাঁদপুরের ভিতরে সবাই মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ চাঁদপুর দিতে আমার অনেকটা সুবিধা হয়, মানে একটা সহজ হয় আর কি। তো এই যে পটাশ দিয়ে আমরা সুন্দর করে মাইরা দিতেছি, একটু দূর থেকে আইসি, যেহেতু কোনো রকম ভাইরাস টাইরাস থাকলে যেন সেটা ভাইরাসটা মারা যায়, মূলত এই কারণে আমরা পটাশ দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা যে ব্লিচিংগুলো দিই এগুলো কীভাবে দিই, ব্লিচিংগুলো আমরা সিটাই দিই এই আর কি। আমি বলে দিলাম, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্লিচিংগুলো আমরা ব্লিচিংয়ের সাথে আর কী দিই। তো এই যে আমরা মাপ দিয়ে সুন্দর করে দেখতেছি যে ঠিক আছে কিনা, এই আর কি। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালাম।